তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনুপাত এবং সমানুপাতের 6 নম্বর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই 6 নম্বর দাগের প্রশ্নগুলো আজকে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা যেটা রয়েছে 5.1 যেটা রয়েছে সেটা আজকে সম্পূর্ণ শেষ করে দেবো, ঠিক আছে? আর এটা হচ্ছে লেকচার নাম্বার 4 ভিডিও। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে আসবে। তো স্টুডেন্টস, এখন বেশি কথা না বলে কিন্তু এখন ভিডিওটা শুরু করা যায়। তো স্টুডেন্টস, তোমরা এখানে প্রথমে দেখতে পারছো যে 6 দাগের যে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে কি বলেছে বলো তো? বলেছে এখানে 5x - 3y। কি বলেছে বলো তো? এখানে বলেছে 5x - 3y is to 2x + 4y equal to 11:12 হলে x y এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এখানে কি বলেছে বলো তো? এখানে বলেছে x y এর মান নির্ণয় করতে বলেছে। তো এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবে বলো তো? 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? এখানে কি বলেছে বলো তো? বলেছে 5x - 3y কি বলেছে বলতে is to বলেছে কি বলেছে বলতে 2x + 4y ইকুয়াল টু কি দেওয়া আছে বলতে 11:12 কি দেওয়া রয়েছে বলতে 11:12। তো দেখো তো is to যদি থাকে তাহলে আমি কি করতে পারি বলো তো? আমি এটা করতে পারি না, ঠিক আছে? যদি is to যদি থাকে তাহলে কি আমি লিখতে পারি না মানে কি 5x - 3y বাই 2x প্লাস কি 4y ইকুয়াল টু আমি কি 11/12 করতে পারি না? যদি is to মানে কি অনুপাত মানে কি একটা ভগ্নাংশ, তাই না? তো এটা যদি is to যদি থাকে তাহলে কি আমি কি বাই আকারে লিখতে পারি, এবং বাই যদি থাকে তাহলে কি আমি is to আকারে লিখতে পারি, তাহলে কি আমি এটা আকারে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এবার কী করবো বলো তো? যদি সমান সমান থাকে তাহলে বলো তো কী করা যায়? এই কোনাকুনি গুণ করা লাগে না? এরকম যদি থাকে তাহলে কি এরকম কোনাকুনি গুণ করা লাগে, তাই না? কোনাকুনি গুণ করা লাগে না? তাহলে কি কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে? যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে বলো তো? এখানে কি 12 রয়েছে, তা 12, ঠিক আছে? তাই উপরে গুণ হবে তাহলে কি 5x - কি 3y না? তো ইকুয়াল টু তারপর কি রয়েছে বলো তো? এখানে কি রয়েছে 2x প্লাস কি বলেছে 4y, ঠিক আছে? ইকুয়াল টু কত রয়েছে 11, তাই না? এটা না? তা ঠিক আছে, এবার তাহলে গুণ করে দাও, ঠিক আছে? এবার যদি আমি যে গুণ করে দিই তাহলে কী হবে বলো তো? 5 বারের কথা হলো তো 12 দিয়ে কি এটাকে যদি সম্পূর্ণ করে গুণ করি তাহলে কী হবে বলো তো? 5 বারের কথা বলো তো 60 কী হবে? এক্স হবে না, মাইনাস রয়েছে মাইনাস, ঠিক আছে? এবার কি 3 বারের কথা বলো তো 36 ওয়াই রয়েছে ওয়াই, ঠিক আছে? এবার ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, ওকে, ঠিক আছে? তারপর দেখো, তারপর এখানে কী বলেছে বলতো 2x বলেছে, তারপর কী বলেছে 11, তাই তো? এবার কি 11 দিয়ে 2xকে গুণ করলে কত হবে বলো তো? 22x, তাই তো? 22x প্লাস রয়েছে প্লাস, ঠিক আছে? এবার কি 4 দিয়ে যে 11কে গুণ করে তাহলে কত বলে 4 গুণ কত 44, ঠিক আছে? কত হবে বলো তো 44y, ঠিক আছে? বুঝতে পারলে? এবার কি বলবো, কি করবে বলো তো? আমাকে কি বার করতে বলেছে? x/y, কি বলেছে বলো তো? x/y, ঠিক আছে? তাহলে কি x এর মানগুলো যেগুলো রয়েছে যেগুলো রয়েছে সেগুলো একদিকে লেখো, এবং যেগুলো y রয়েছে সেগুলো কি একদিকে লেখো, ঠিক আছে? তো এইখানে কি রয়েছে আমি এদিকে এক্সট্রা রাখবো, ঠিক আছে? যদি কি বাই আকারে লিখতে পারি তাহলে কি আমি কি ইস্টু আকারে লিখতে পারবো না? তাহলে কি আমি কি যেটা x রয়েছে সেটা এদিকে রাখবো এবং যেটা y রয়েছে সেটা এদিকে রাখবো, ঠিক আছে? অলরাইট। তো দেখো তারপরে কি এখানে কি বা, ঠিক আছে? 60x, তারপরে এখানে 22x আছে না, আমি এদিকে গেলাম, ঠিক আছে? কত হবে বলো তো 22x, তাহলে কি বলতো ইকুয়াল টু তারপর হচ্ছে 4y, তারপর কি এখানে কি -36y আছে না? তো -36y যদি এই দিকে থাকে, যদি এইদিকে যদি আমি আনি, তো মানে ইকুয়াল টু যদি এই পাশে আনি তাহলে কি হবে বলো তো? প্লাস হয়। তাহলে কি এদিকে আনলে কি হবে বলো তো? প্লাস হয়। এদিকে আনলে কি হবে বলো তো? প্লাস হয়। তাহলে এখানে কি -36y আছে, তাহলে এদিকে আসলে কি হবে বলো তো? প্লাস 36y। তোমরা এরকম শেখো না? তো এটা যদি ইকুয়াল টু হয়, এদিকে যে মাইনাস থাকে এটা যদি এদিকে আসে তাহলে কি বলো তো? প্লাস। আর এদিকে বলতে যে প্লাস থেকে যদি এদিকে আসে তাহলে কি বলো তো? মাইনাস, তাই না? মাইনাস হবে না? অবশ্যই মাইনাস হবে। আর এদিকে যে গুণ থাকে তাহলে এদিকে আসলে কী হবে বলো তো? ইকুয়াল টু এপাশে আসলে কী হবে? ভাগ হবে না? আর এদিকে যদি ভাগ থাকে তাহলে এপাশে আসলে কী বলো তো? গুণ হয় না? তো এরকম, ঠিক আছে? তো এখানে কি মাইনাস রয়েছে, তাহলে এদিকে আসলে কী হবে? প্লাস হবে। তাহলে এখানে কী হলো বলতে 44y প্লাস 36y। তো এবার কি 60, এবার 60x থেকে 22x বাদ দিলে কত হবে বলো তো? 60x থেকে এবার যদি আমি যে 22x বাদ দিই তাহলে কত বলতো 8, ঠিক আছে? এখানে মধ্যে 3 মধ্যে 38, কত বলো তো? 38x ইকুয়াল টু এবার কি হচ্ছে 44y প্লাস বলতে 36y, ঠিক আছে? এটা কি যোগ করতে বলছে? যদি আমি যে যোগ করে দিলে কত হবে বলো তো? 6 10 10 শূন্য হাতে কত বলতে 1 4 3 7 8, কত বলতে 80y, ঠিক আছে? 80y কত হলো বলো তো? 80y কত হলো বলো তো? 80y, ঠিক আছে? তাহলে এবার কি করতে পারি বলো তো? এবার আমি কি করতে পারি বলো তো? এখানে কি রয়েছে? এখানে রয়েছে 38x ইকুয়াল টু 80y। তা আমি লিখতে পারি না যেটা এক্স আছে, যদি এক্সটা যেটা রয়েছে অর্থাৎ এদিকে লিখছি, ঠিক আছে? 30x ইকুয়াল টু কত? 80y, এটা রয়েছে না?
এটা যদি থাকে তাহলে আমাকে কী বার করতে বলছে এক্স ইস টু ওয়াই। তাহলে কী বলছে বলতে এক্স ইস টু ওয়াই। এবার এক্স ইস টু ওয়াই যদি বার করি, এখানে এক্স আছে না, যদি আমি বাই আকারে যদি আনতে পারি তাহলে কি আমি কি ইস টু আকারে লিখতে পারি না? তাহলে এটাকে বাই করো, মানে এক্স রয়েছে তো এক্স, এইদিকে ওয়াইটা আশির সঙ্গে কি গুণ সম্পর্ক আছে না, এইদিকে যে গুণ থাকে তো যদি এইদিকে আসে তাহলে কী হবে বলো তো ভাগ হয়, তাই না? ঠিক আছে, তো এটা ভাগ করে দাও, ভাগ করে দিলে কত বলো তো ওয়াই। ঠিক আছে, এবার বলো তো 80 রয়েছে 80, ঠিক আছে। এবার বলতো 38x এর সঙ্গে ভাগ মানে গুণ সম্পর্ক আছে না, 38x এর সঙ্গে কী আছে এক্সের সঙ্গে গুণ আছে না, তা 38টা যদি আমি এদিকে নিই তাহলে কী বলো তো ভাগ, তাই না? কী হবে বলো তো ভাগ, তাহলে 38, তাই না? এটা হলো না? তো এটা কী করা যায় বলো তো, দেখো উপর নিচে কাটাকাটি করা যায় কিনা। তো উপর নিচে যে কাটাকাটি করা যায় তো অবশ্যই করতে হবে। তো উপর নিচে যে আমি কাটাকাটি করি তাহলে কত হলো তো, এখানে কত 2 দিয়ে কাটাকাটি যায়, তাই তো 2 কে 2, তো 16, 9 দুগুণ কত বলো তো 18, আর এখানে বলতে 4 দুগুণ কত 8, শূন্য কত হলো 40। তাহলে কী বলতো এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী হলো বলো তো 40/19, 40 বাই কত বলো তো 19, 40 বাই কত বলো তো 19, 40 বাই কত বলো তো 19। তার আলটিমেট কী দাঁড়ালো বলো তো, আলটিমেট কী দাঁড়ালো বলো তো, অতএব কী দাঁড়ালো বলতে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু কী বলতো 40:19, 40 কত হলো বলতো 19। তাই কী বলেছো এক্স ইস টু ওয়াই নির্ণয় করে, অতএব এক্স ইস টু ওয়াই কত বলতো 40:19, ঠিক আছে। অতএব তাহলে লেখো, অতএব এক্স ইস টু ওয়াই এর মান হলো তাহলে কত বলো তো 40:19, এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো দেখো কত সিম্পল ব্যাপার, অবশ্যই তোমরা এটা বলতে কি এইভাবে করবে, ঠিক আছে, এটা এইভাবে করতে পারবে, ঠিক আছে। তো তারপরে এখন যে 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 2 নম্বর অঙ্কটা দেখে নিই। এর 2 নম্বর অঙ্কটি স্টুডেন্টস তোমরা এখানে 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে কি বলছো 3a + 7b, 3a + 7b is to 5a - 3b equal to 5:3 হলে a is to b এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা কি প্রথম অঙ্কটা করলাম না, অর্থাৎ 1 নম্বরটা অঙ্ক করলাম না, 1 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক এটা, অর্থাৎ উপরেরটা যা করেছিলাম সেম টু সেম আমাকে এটাও করতে হবে, ঠিক আছে। এটা তাহলে করে নিই, ঠিক আছে। তো তোমরা যদি এটা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা করবে, ঠিক আছে, নিজে নিজে করার চেষ্টা করবে যদি পারো, ঠিক আছে। যদি না পারো তাহলে এখানে কিন্তু দেখে নাও, ঠিক আছে। প্রথমে কি বলছে 3a + 7b, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি না 3a + কি 7b is to রয়েছে তো আমি is to দিলাম, ঠিক আছে। তারপরে কি 5a মাইনাস কি রয়েছে 3b ইকুয়াল টু কি বলেছে 5:3, 5 কি বলেছে 3। তাহলে কি is to থাকলে কি আমি কি বাই আকারে লিখতে পারি না, অফকোর্স লিখতে পারি। তাহলে এখানে লেখো, ঠিক আছে, 3a + কি 7b, 3a + 7b বাই কি 5a - 3b রয়েছে না, তাই 5a - 3b লেখো, ঠিক আছে। তো তোমরা যারা অতি অবশ্যই তোমরা যারা খাতা কলম বার করবে অতি অবশ্যই কিন্তু খাতা কলম বার করে নেবে, ঠিক আছে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কটা করবে, নিজে আগে করতে থাকো, যদি না হয় তাহলে এখানে তোমরা ভিডিওটা দেখো এবং তারপর করতে থাকো, ঠিক আছে। তো তোমরা প্রথমে যদি না জানো তাহলে প্রথমে আগে ভিডিওটা স্টপ করো, তারপর তোমরা নিজে নিজে অঙ্ক করো, যদি না পারো তাহলে আবার ভিডিওটা প্লে করো, ঠিক আছে। তো দেখো তারপর কি, তারপরে কি ইকুয়াল টু রয়েছে তো আমি এখানে ইকুয়াল টু দিলাম, ঠিক আছে। তারপর কি বলছে 5:3, মানে কি বলো তো 5 কত বলো তো 3, তাই না, এটা লিখতে পারি না। তো এরকম যদি থাকে তাহলে কি আমি কি করতে পারি বলো তো, যদি এরকম থাকে তাহলে আমি কেউ করতে পারি না, তাহলে কি কোনাকুনি গুণ করা লাগে না, তাহলে এটা কি এদিকে গুণ করা লাগে না, আর এটা কি এদিকে গুণ করা লাগে না, তাই না। তো গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও। তা আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে বলো তো, তাহলে কি বা, ঠিক আছে। তাহলে কি আমি লিখতে পারি না 3a + কি 7b + 7b ইন্টু কি আমি 3 দিয়ে গুণ করতে পারবো না, 3 দিয়ে একে গুণ করো, তারপরে কি ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে কি 5a মাইনাস কি 3b রয়েছে, তাহলে কি 5 দিয়ে কি গুণ হবে না, তো 5 দিয়ে কি গুণ করো, ঠিক আছে। তাহলে এটা দাঁড়ালো না আলটিমেট। তো এখন গুণ করে দাও, আমি যদি এখন গুণ করি তাহলে কত বলো তো 3 থেকে কত হলো তো 9, মানে কি বলো তো 9 প্লাস রয়েছে প্লাস, ঠিক আছে। 3 সাথে কত বলো তো 21 বি হয়, তাই তো, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু দিলাম, ঠিক আছে। তো এবার 5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 5 5 কত বলো তো 25, মাইনাস রয়েছে মাইনাস, 3 5 কত বলো তো 15 বি রয়েছে। তো তারপরে স্টেপ কী বলো তো, সেম টু সেম আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেম টু সেমে করবো। তো এখানে কি আমাকে যে কী বলেছে বলতে এস টু বি নির্ণয় করতে বলেছে, এস টু কি বি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমি যে এ বাই বি আকারে যদি প্রকাশ করি তাহলে কি এস টু বি নির্ণয় হয়ে যাবে। তাহলে এখানে কী বলছে, যেটা এ রয়েছে সেগুলো এ দিকে রাখবো, আর যেগুলো বি রয়েছে সেটা ইকুয়াল টুর পরে লিখবো, ঠিক আছে। তাহলে করো, এখানে কী রয়েছে বলতে 9 বা, ঠিক আছে, 9 মাইনাস কী বলতো 25 ঠিক আছে, 20 কী বলেছে 25 ঠিক আছে। তারপর ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু কত রয়েছে এখানে -15b, মাইনাস কী রয়েছে বলতো 15b, আর এদিকে হচ্ছে মাইনাস না প্লাস 21b। যদি এদিকে প্লাস থাকে যদি এদিকে আসে তাহলে কী বলতো মাইনাস, অবশ্যই মাইনাস হবে। তেমনি প্লাস রয়েছে এখানে কি মাইনাস তাহলে কত বলতো 21b,
তাহলে এবার কত হয় বলো তো, তাহলে এবার কত হয় দেখো তো, তাহলে এখানে হয় না, এখানে কি বলেছে বলো তো, এখানে 9a -25a, ঠিক আছে, মানে 9a -25a, যদি 9 তো 25 থেকে আমি যদি 9 বাদ দিই তাহলে কত বলো তো 16, তাই না, কত বলো তো 16 কী বলো তো এ 16 এ হয় না, তো এখানে 25টা বড় না 90a বড় না 9 বড়, তো এখানে 25 বড় না, 25-এর সামনে কী আছে মাইনাস না, ওই জন্য এখানে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, -16a। তারপর কী বলেছে ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু, ঠিক আছে, তারপরে কি মাইনাস কি রয়েছে বলতো -15b -21b, তাহলে কত বলো তো, যোগ করলে কত বলো তো, যোগ করলে হয় তাহলে কি এখানে কত বলো তো 6, এখানে কি 36b, ঠিক আছে, মাইনাস কী বলো তো -36b। তাহলে এবার কী হয় দেখো তো, এখানে কি মাইনাস আছে না, এখানে কি মাইনাস আছে না, মাইনাস মানে ক্যান্সেল হয়ে যায় না, অফকোর্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে আলটিমেট কী দাঁড়ালো বলো তো 16a ইকুয়াল কি 36b, ঠিক আছে। তাহলে কি আমাকে a/b আকারে যদি প্রকাশ করি তাহলে কি হয়ে যাবে না a/b, তাই না, তাহলে কি আমি এটা এদিকে রাখলাম, বিটা কি এদিকে গুণ সম্পর্ক আছে, তাহলে এদিকে যদি আসে তাহলে কি ভাগ হবে না, তাই বি, ঠিক আছে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু 36 রয়েছে 36, 16টা এর সাথে কি গুণ সম্পর্ক আছে না, তাহলে ইকুয়াল টু ওপাশে গেলে কী হবে বলতো ভাগ হবে, অফকোর্স ভাগ হবে, তাই এটা ভাগ করে দাও, ঠিক আছে 16। তাই দেখো তো এবার কাটাকাটি করা যায় কিনা, অফকোর্স কাটাকাটি করা যায়, তোর কত দিয়ে বলো তো কাটাকাটি করা যায় 4 দিয়ে, তো 4 লং কত বলো তো, 4 লং কত বলো তো 36, 4 4 কত বলো তো 16, তো কত দ্বারা তো 9/4, 9 কত বলো তো 4, তো আলটিমেট কত হলো বলো তো a/b ইকুয়াল টু কি 9/4, তো অতএব আমি কী লিখতে পারি বলো তো a/b না, অতএব আমি লিখতে পারি কী লিখতে পারি বলো তো a/b ইকুয়াল টু 9/4, তাই না, এখানে বা হবে, ঠিক আছে, বা দেবা বা, তাহলে কি আমি এটা লিখতে পারি না, তাহলে কি বলো তো a/b নির্ণয় করতে, a/b এর মান কত বলো তো 9/4, অতএব কী লিখবো বলো তো a/b এর মান হলো কত বলো তো 9/4, এটা কি বলো তো অ্যান্সার, ঠিক আছে, এটা কি বলো তো অ্যান্সার। অফকোর্স তোমরা দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা, আশা করি তোমরা অবশ্যই কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে যে এখন সাতের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই সাতের দাগের অঙ্কগুলো এখন করে নি, ঠিক আছে, তো তোমরা যারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে নি, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, ঠিক আছে, এবং তারা যাতে এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে, এবং এই ভিডিওটি কিন্তু অনেক হেল্পফুল হবে তাদের জন্য, ঠিক আছে। তো এখন সাতের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা এখন করে নিই। তো স্টুডেন্টস তোমরা এখন দেখতে পাচ্ছ সাতের দাগের যে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে সেখানে কি বলা রয়েছে, সেখানে বলা রয়েছে কি বলা রয়েছে বলো তো 7x - 5y, ঠিক আছে, 7x মাইনাস কি বলেছে 5y ইস টু রয়েছে ইস টু 3x + 4y ইকুয়াল টু কি হচ্ছে 7:11, হলে দেখায় যে কি হচ্ছে 3x - 2y ইস টু 3x + 4y, মানে কি বলেছে এটা সামনাসামনি আমাকে কোনটা দেখাতে বলেছে, তো এটা, ঠিক আছে, এটা আমাকে দেখা হতে হবে, কত দেখাতে হবে বলো তো 137 ইস টু 473, ঠিক আছে, এখানে কন্ডিশন কি দেওয়া ছিল এটা 7x - 5y ইস টু 3x + 4y, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা কি লিখতে পারি না, কি বলেছে এখানে 7x মাইনাস কি বলেছে 5y ইস টু রয়েছে ইস টু, ঠিক আছে, তাহলে কি 3x + 4y কি আমরা এটা লিখতে পারি না, তাহলে কি ইস টু যদি থাকে তাহলে আমরা কি বাই আকারে লিখতে পারি না, তো লেখো বাই, ঠিক আছে, তাহলে কি 7x মাইনাস কি 5y বাই কি লিখতে পারি বলো তো 3x প্লাস কি 4y আমরা কি লিখতে পারি না, এটা অবশ্যই লিখতে পারি, এটা যদি লিখতে পারি, ঠিক আছে, তাহলে কি করতে পারি বলো তো দেখো, ঠিক আছে, এটা যদি হয় এটা কি এটার সামনে কত বলেছে বলো তো, এটার সামনে কত 7:11, কি বলেছে 7:11, তাই তো, তাহলে আমি কি লিখতে পারি 7/11, তাই না, এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, এটা কি লিখতে পারি, তাই তো, এটা যদি লিখতে পারি। এবার কি বলো তো যদি এরকম যদি কন্ডিশন আসে তাহলে কি আমাকে কি করতে হবে বলো তো গুণ করতে হয় না, কোনাকুনি কি গুণ করতে হয় না, কোনাকুনি, তো কোনাকুনি গুণ করে দাও, আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয় বলো তো দেখো, তাহলে বা আমি লিখতে পারি না, তাহলে কত বলতে কি 7x মাইনাস কি 5y, ঠিক আছে, ইন্টু কি বলো তো 11 ইকুয়াল টু কি বলো তো 3x + 4y, তাহলে কি 3x + কি 4y, তারপর কি বলেছে বলো তো ইন্টু কি 7, আমি কি এভাবে লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, তাহলে কি 11 দিয়ে গুণ করে দাও, আমি যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত বলো তো 7 গরম কত বলো তো 77, ঠিক আছে, 77x মাইনাস 5 গরম কত হয় 55y, ঠিক আছে, ইকুয়াল টু আছে ইকুয়াল টু, তারপর কত বলো তো 3 সাথে কত বলো তো 21 কি বলো তো এক্স, ঠিক আছে, 21 কি বলো তো এক্স প্লাস রয়েছে প্লাস 4 সাথে কত বলো তো 28, 4 সাথে কত বলো তো 28 কি বলবো 28 কি বলো তো ওয়াই, ঠিক আছে। এবার কি করতে বলেছে বলো তো, এবার যেগুলো এক্সগুলো রয়েছে এক্সগুলো একদিকে লিখবো এবং যেগুলো ওয়াই রয়েছে সেগুলো একদিকে লিখবো, ঠিক আছে, এখানে কি রয়েছে বলো তো 77x 7 কি 7x
আর এদিকে একটা এক্স রয়েছে, আমি যদি এটা যদি এদিকে আনি তাহলে কি বলতো মাইনাস, এদিকে কি আছে বলতো প্লাস, তাহলে এদিকে আসলে কি বলতো মাইনাস, তাহলে মাইনাস কত বলতো 21x। ঠিক আছে, তোমরা এটা করো নি, এদিকে যদি কি প্লাস থাকে, মনে করো এটা প্লাস, ঠিক আছে, এই প্লাসটা যদি এদিকে আসে তাহলে কি বলতো মাইনাস, এবং মাইনাসটা যদি এইদিকে থেকে যদি এইদিকে আসে তাহলে কি বলতো প্লাস হবে, তাই না? এবার যদি কি গুণ ভাগ থাকে তাহলে কি, যদি ভাগ থাকে তাহলে এদিকে আসলে কি হবে বলতো গুণ, তাই না? যে ভাগ থেকে এদিকে আসলে হবে কী হবে গুণ হবে, আর এদিকে যদি গুণ থাকে তাহলে এদিকে যদি আসে তাহলে কী বলতো ভাগ, তাই না? কী বলতো ভাগ, এটা হবে না। আর এদিকে যদি গুণ থাকে তাহলে এদিকে আসলে কী বলতো ভাগ, আর এদিকে যে ভাগ থাকে এদিকে আসলে কী বলতো গুণ, তাই না? আর এদিকে যে মাইনাস থাকে তাহলে এদিকে আসলে কী বলতো প্লাস, আর এদিকে যে প্লাস থাকে এদিকে আসলে তাহলে কী বলতো মাইনাস। আমরা কি এটা জানি না? অবশ্যই এটা জানি। তাহলে কি এখন এখানে দেখো, তাহলে এখানে কি বলতো, এখানে কি বলতো তাহলে 28 ওয়াই রয়েছে ওয়াই, তো এদিকে -55 ওয়াই রয়েছে, তাহলে যদি এদিকে আনি তাহলে কি বলতো প্লাস, তাহলে কি বলতো প্লাস 55 ওয়াই। ঠিক আছে, এবার কি যোগ করে দাও, তাহলে কি হলো বলতো, যদি আমি যদি 77x থেকে 21 বাদ দিয়ে দিলে কত হলো তো 656x ইকুয়াল টু কী হবে বলতো, আমি যদি এটা যোগ করি তাহলে কত বলতো 813 হাতে কত থেকে বলতো 1, 5 হতে 7 কত 8, 83 ওয়াই, তাই না? এটা হলো তাই না 56x ইকুয়াল টু কি 83 ওয়াই না? তাহলে কি করতে পারি বলো তো, তাহলে কি আমি এটা এটা তোমাদের লেখা হয়েছে, এটা অবশ্যই কিন্তু লিখে নেবে, ঠিক আছে? এটা তাহলে কি এবার আমি কি করতে পারি বলো তো, আমি কি করতে পারি না, এবার কি 50 কি রয়েছে বলতো 56x ইকুয়াল টু কি রয়েছে 83 ওয়াই, তাই না? এটা রয়েছে না, এটা রয়েছে না ওইখানে, তো ওটাই লিখলাম, ঠিক আছে, এটাই লিখলাম, ঠিক আছে? তাহলে কি আমি করতে পারি না কি x/y ইকুয়াল টু কি 83/56 আমি কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। যদি এরকম আসে তাহলে কি আমি করতে পারি না? দেখো তো আমি এভাবে লিখতে পারি না এটাকে, এটা যদি এরকম আসে আমি কি লিখতে পারি না x/কি 83 ইকুয়াল টু কি y/56 y/কি 56 আমি কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো 83টিকে কোনাকুনি গুণ হয় না, তো আমি কি 83 নিচে লিখলাম, ওয়াই রেখে লিখলাম এবং ওয়াইটা কি 83 জায়গায় লিখলাম, অবশ্যই লেখা যায়। তো এটা যদি এরকম আসলো তো আমি এটা ধরলাম কি ইকুয়াল টু বলতে কে ধরি, কে, ঠিক আছে? যেখানে কি বলতো, যেখানে ঠিক আছে, এটা যেখানে হবে, যেখানে কি বলতো, যেখানে কে একটি কি বলতো একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে? যেখানে কে একটি কি বলতো বাস্তব সংখ্যা এবং কি বলতো কে নট ইকুয়াল টু 0, কে কি বলতো নট ইকুয়াল টু 0, বুঝতে পারলে? অলরাইট, তারপর দেখো কি বলছে বলতো, এবার কি যদি মাঝেরটা মনে করে নিই, এটা মনে করে নিই, তাহলে কি থাকলো বলতো x/83 ইকুয়াল টু কে থাকে না? তো লেখো, তো কি বলতো x/83 ইকুয়াল টু কি কে থাকে না? তাহলে কি x ইকুয়াল টু কি 83 কে হয় না? তারপর কী হবে বলতো, এবার মনে করি এটা নাই, ঠিক আছে, এটা নাই, তাহলে কি ওটা থাকে না? তো ওটা যদি থাকে তাহলে কী হবে বলতো y/56 ইকুয়াল টু কি কে না? তাহলে y ইকুয়াল টু কী ধরা হবে বলতো 56 কে, মানে কি y এর x এর মান কত আসলো বলতো 83 কে, এবং বলতো y এর মান কত আসলো বলতো 56 কে, তাই না? অবশ্যই। এবার তারপর দেখো, ঠিক আছে, এবার তারপর দেখো এখানে কি বলেছে বলতো, তোমরা অবশ্যই যারা লেখনি তারা অবশ্যই এটা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তারপর দেখো, তারপর এখানে কি বলছে বলতো, তারপর এখানে কি বলছে বলতো, তারপর বলছে এটা সমান্তরাল আমাকে কি এটা প্রমাণ করতে বলেছে। তাহলে তোমরা এখানে কি লিখবে বলতো বামপক্ষ, কি লিখবে বলতো বামপক্ষ, ঠিক আছে? এটাকে বলো বামপক্ষ, এটাকে কি বলবো তো ডানপক্ষ, মানে বামপক্ষ সমান্তরাল আমাকে ডানপক্ষ দেখাতে বলেছে। তাহলে বামপক্ষতে কি বলেছে বলো, কি বলা রয়েছে বলতো, বলা রয়েছে 3x মাইনাস কি রয়েছে বলতো 3x মাইনাস 2y ইস টু কি রয়েছে বলতো ইস টু 3x প্লাস কি 4y, ঠিক আছে? এটা দেওয়া রয়েছে, এটা কি বলতো দেওয়া রয়েছে। তাহলে এখানে কি আমি x এর মান এখানে পাইনি, তাহলে এখন তো x এর মান এখানে কত বলতো, x এর মান কি 83 কে না? তাহলে দেখো 83 কে, তো মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 2 ইন্টু y এর মান কত বলতো 56 কে, তো y এর মান এখানে বসে দাও 56 কে, ঠিক আছে? ইস টু রয়েছে ইস টু, তারপর কি বলছে 3x ইন্টু x এর মান কত বলতো 83 কে, ঠিক আছে? প্লাস রয়েছে প্লাস, তারপর 4y, তাহলে 4y এর মানে কত দেওয়া রয়েছে বলতো 56 ইন্টু 56 কে, ঠিক আছে? এবার দেখো তাহলে কি হয়, তো 3 দিয়ে যে গুণ করে আমি কত হবে বলতো 3 থেকে কেন 3 কত 24, 200 কত 49 কে, তাই তো? মাইনাস রয়েছে মাইনাস, এবার 2 দিয়ে যে গুণ করে দিলে কত হবে বলতো 6 × 12 2 থেকে 5 112
কে, তাই না? 100 কত বলো তো 12 কে, ইস্টু রয়েছে ইস্টু, ঠিক আছে? তাই 3 দিয়ে গুণ করলে কত বলো তো, 3 দিয়ে গুণ করলে কত 249, তাই না? 200 কত বলো তো 49, কে রয়েছে কে, প্লাস রয়েছে প্লাস, ঠিক আছে? এবার 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত বলো তো, 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত, 424 4 হাতে কত বলো তো 2, তাই না? 420 দিয়ে কত বলো তো 22, 224 কে, তাই না? এবার এটা কি বলতে 249 কে থেকে 112 কে বাদ দিতে বলছে, তো এটা বাদ দাও, যদি বাদ দিয়ে তাহলে কত বলো তো 7, তাই না? প্রথমে কত বলো তো 7, 9 থেকে 7, 1 থেকে বলতে 3, আর 2 থেকে 1 বলতে বলতে 1, 137 কে, ঠিক আছে? ইস্টু রয়েছে ইস্টু, তারপর কি রয়েছে এটা না 249 কে প্লাস কি 224 কে দেওয়া রয়েছে, তাই না? তারপর কি আমি এটা কি করতে পারি বলো তো, এটাকে করতে পারি, এটাকে যোগ করে দাও, তাহলে যদি যোগ করি তাহলে কত বলতে 473, ঠিক আছে? যদি যোগ করি তাহলে কত বলতে 473, ঠিক আছে? 400 কত বলো তো 73, 400 কত বলো তো 73, ঠিক আছে? 473 কে। এখন কি হবে বলো তো, দেখো এখানে তাহলে কে আর কে কি ক্যান্সেল হয়ে গেলো না, কে কি ক্যান্সেল হয়ে গেলো না, তা আলটিমেট কি দাঁড়ালো বলো তো 137 ইস্টু কি বলতো 473। দেখো তো এটা আসছে না, এটা আসছে না, আমাকে কি এটাই প্রমাণ করতে বলছে না? তাহলে কি আমি ইকুয়াল টু কি লিখতে পারি, ডান পক্ষ, ইকুয়াল টু কি লিখতে পারি, ডান পক্ষ, ঠিক আছে? তাহলে কি হলো আলটিমেট বলতো, অতএব তোমার লিখবা বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ প্রুফড, ঠিক আছে? প্রুফড। দেখো বুঝতে পারলে কিনা? অবশ্যই অঙ্কটা ইজি ছিল, ঠিক আছে? এটা কিন্তু আরও একভাবে করা যায়, তোমরা কিন্তু করতে পারো। তো স্টুডেন্টস তোমরা যেটা 1 নম্বর অঙ্কটা রয়েছে, আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা ভালোই বুঝতে পেরেছো। তো তারপর ওটা কিন্তু 1 নম্বর অঙ্কটা আরও একভাবে করা যায়, তোমাদের যে লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি গিয়ে তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? তোমাদের অঙ্কটা করে দেবো। আর যদি তোমাদের যদি আমার ইনস্টাগ্রামে যে ফলো করে না থাকো তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে, সেখানে আমাকে মেসেজ করবে, তো আমি তোমাকে সেখানে পার্সোনালি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তারপর যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে, এটা কি বলেছে 10x + 3y = 5x + 2y ইকুয়াল টু কি বলেছে 9:5, হলে দেখা যায় কি বলেছে 2x + y কি বলেছে x + 2y = 11:13, ঠিক আছে? দেখো উপরের অঙ্কটা নিচের অঙ্কটাকে সেম প্রসেস, তাহলে তুমি নিচের অঙ্কটা যেটা রয়েছে তোমরা এটা একা করবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কি বলো তো হোমওয়ার্ক, এটা তোমরা কি করবে বলো তো বাড়িতে করবে, ঠিক আছে? তোমরা এটা নিজে প্র্যাকটিস করবে। তারপরে এখন 8 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেটা এখন দেখে নেব, ঠিক আছে? 8 দাগের 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলা রয়েছে বলো তো, সেখানে বলা রয়েছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে লিখি। কি বলেছে বলো তো, এটা একটা অনুপাত দেওয়া আছে 2:5 অনুপাতের, ঠিক আছে? উভয় পদের সঙ্গে কি বলছে, উভয় পদের সঙ্গে মানে দুটার সঙ্গে কত যোগ করলে অনুপাতটি, ঠিক আছে 6:11 হবে, ঠিক আছে? তাহলে কি এখানে আমি ধরে নিয়েছি কি বলো তো, ধরে নিয়েছি যে 2:5 একটা অনুপাত রয়েছে, তো আমি এখানে ধরলাম 2:5 অনুপাতে, ঠিক আছে? অনুপাদের উভয় পদের কি বলতো পদের সঙ্গে উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি কি বলতো অনুপাতটি কি বলতো 6:11 হবে, ঠিক আছে? আমি এটা ধরলাম x, ঠিক আছে? তো অতএব আমি লিখতে পারি না, অতএব কি লিখতে পারি বলতো 2 + x লিখতে পারি না = 5 প্লাস কি x ইকুয়াল টু কি লিখতে পারি বলতো 6:11 লিখতে পারি না? অর্থাৎ এই উভয় পদের সঙ্গে আমি কি যদি x যোগ করি তাহলে অনুপাতটি কি বলতে 6:11 হবে না? এটা কিন্তু ধরি, ঠিক আছে? ধরি, তাহলে কি এটা হলো না? তো এটা যদি হয় তাহলে আমি কি ইস্টু যদি থাকে তাহলে কি লিখতে পারি, বাই আকারে লিখতে পারি না? মানে কি বলতো 2x বাই কি 5 + x ইকুয়াল টু কি 6/11 না? তাহলে কি এটা কি যে এরকম থেকে তাহলে কি আমি কোনাকুনি গুণ করতে পারি না? কোনাকুনি গুণ করতে পারি অবশ্যই, তাহলে কি গুণ করে দাও। তাহলে কি হবে বলতো 2 + x ইন্টু কি 11 ইকুয়াল টু কি হবে বলতো 5 + x ইন্টু কি 6 না? তাহলে কি গুণ করে দাও, 2 11 কত বলতো 22, 2 11 কত 22, প্লাস রয়েছে প্লাস, তো কি 11 দিয়ে x এ গুণ করলে কত বলতো 11x ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, ঠিক আছে? তা 5 দিয়ে বলতো 6 কে গুণ করলে কত 500 কত বলতো 30, তাই না? 500 কত বলতো 30, প্লাস রয়েছে প্লাস, আর 6 দিয়ে x কে গুণ করলে কী হলো তো 6x, ঠিক আছে? তো এখন কি হলো বলো তো আলটিমেট 22x, তো যেটা x রয়েছে সেটা x এইদিকে রাখলাম, ঠিক আছে? xটা এইদিকে নিয়ে আসবো, তো এখানে কি 11x মাইনাস কি মাইনাস রয়েছে বলো তো, এখানে 11 এর x রয়েছে, তো 11x এ লিখলাম, তারপরে কি 6xটা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এদিকে প্লাস রয়েছে এদিকে আনি তাহলে কি বলতো মাইনাস হবে, ঠিক আছে? -6x
তো ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, ঠিক আছে, এখানে কি 30 রয়েছে 30, এবার এখানে কি 22 রয়েছে, এদিকে প্লাস রয়েছে, এদিকে যদি আনি তাহলে কী বলতো মাইনাস, তাহলে মাইনাস কী বলতো 22, ঠিক আছে। তো 11x থেকে 6x বাদলে কত 5x, কী হবে বলতো 5x ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তো 22 থেকে বলতো 30 থেকে 22 বাদলে কত বলতো 8, 30 থেকে 22 বাদলে কত বলতো 8, ঠিক আছে। তো x ইকুয়াল টু কী হলো বলতো 8/5, মানে 8 কত বলতো 5, তো x অতএব কী বলতো, অতএব x ইকুয়াল টু কী বলতো 8/5। তাহলে কি আমি কী লিখতে পারবো তো, তাহলে কি হলো বলতো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে x এর মানে এখানে কত বলতো 8/5, x এর মানে এখানে কত বলতো 8/5। তাহলে আমি যদি 8/5, ঠিক আছে 8/5, তো অ্যান্সার লিখবা 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে, ঠিক আছে। এটা তোমার অ্যান্সার লিখে দেবা। তাহলে তোমরা এটা করতে পারো, এই অনুপাতটা আছে না, এখানে এক্স এর মান বসিয়ে দিতে পারো, এখানে এক্স এর মান দেখো, এখানে যদি বসাও তোমরা দেখতে পারবে এই অনুপাতটি আসবে 6/11 আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো তারপরে যে অঙ্কটি রয়েছে 2 নম্বরটা, সেটা দেখে নি। কী বলেছে বলো তো, a:b বৈষম্যানুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে বৈষম্যানুটি m:n হবে। দেখো উপরে যদি 8-এর 1 নম্বরটা রয়েছে সেম টু সেম 2 নম্বর অঙ্কটা, তো অবশ্যই 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক তাহলে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এটা কি বলো তো হোমওয়ার্ক, এটা তোমরা কী করবে বলো তো বাড়িতে করবে, যদি না পারো তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবে, এর পরের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণ যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এর পরে যেটা ভিডিও নিয়ে আসবো সেটা কিন্তু যে রাসায়নিক যে গণনার অঙ্কটা রয়েছে রাসায়নিক গণনার যে চ্যাপ্টারটি রয়েছে ভৌতবিজ্ঞানের, সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো। তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।